ম্যাচের একেবারে শুরুতেই আর্সেনালের অপ্রত্যাশিত একটা পেনাল্টি পাওয়া, যেখান থেকে বুকায়ো সাকার মিস করা, এরপর রিয়াল মাদ্রিদও একটা পেনাল্টি পেয়েছিল যেটা নিয়ে 5 মিনিটের ডিসকাশনের পর পেনাল্টি ক্যান্সেল করা হয়েছে। এতক্ষণ পর্যন্ত রিয়াল মাদ্রিদ মোটামুটি ভালো মতোই ম্যাচে ছিল। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই কোনো গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলের খাতাটা খুলেছিল 65তম মিনিটের সময়, খুলেছেন সেই পেনাল্টি মিস করা বুকায়ো সাকার গোলে 65 মিনিটে প্রতিপক্ষের মাঠে আর্সেনাল 1-0 গোলে এগিয়ে যায়। মাদ্রিদ সব মিলিয়ে অ্যাগ্রিগেটে তখন 4টা গোল কনসিড করে বসে আছে। মাদ্রিদের জন্য কামব্যাক তখন অলীক কল্পনা ছাড়া আর কোনো কিছুই ছিল না, শেষ পর্যন্ত সেটা সম্ভবই হয়নি। তবে গোল কনসিডের 2 মিনিটের পরই প্রতিপক্ষ ডিফেন্ডার উইলিয়াম সালিবার ভুল থেকে ভিনিসিয়াস জুনিয়র গোল করেছেন। ম্যাচে স্কোরলাইন তিনি 1-1 করেছেন, আর অ্যাগ্রিগেট স্কোরলাইন ছিল তখন 4-1। বুঝতেই পারছেন মাদ্রিদের জন্য কামব্যাক মোটেও তখন সহজ কোনো বিষয় ছিল না, আর শেষ পর্যন্ত মাদ্রিদ এই ম্যাচে কোনো কামব্যাক করতে পারেওনি। শেষ পর্যন্ত তারা অ্যাগ্রিগেটে হেরেছে 5-2 গোলে। দ্বিতীয় গোলটা কখন এসেছে? একেবারে অতিরিক্ত সময়ের সময় ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি যেভাবে নিজেদের অর্ধ থেকে একা বল টেনে নিয়ে গিয়ে প্রতিপক্ষ গোলকিপারই শুধুমাত্র সামনে ছিলেন থিবো কুর্তোয়া, যেটা ঠেকাতে পারেননি। তারপর সেই গোলটা একেবারে ফিনিশড করে এসেছেন সেই গ্যাব্রিয়েল মার্টিনেলি, আর যেখানেই মূলত 5-2 গোলের ঐতিহাসিক রেমন্তাদা লেখা হয়ে গিয়েছে আর্সেনালের, বলা চলে এটাই। রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ঘরের মাঠে ছাদ বন্ধ করে খেলেছে। 6 ঘন্টা আগে ম্যাচের ছাদ বন্ধ ছিল। এরপর আরও কত বিষয়। 18 থেকে 40 রেঞ্জের মাত্র দর্শক যারা ছিলেন তারাই মাঠে প্রবেশ করতে পেরেছেন। 18-র নিচে 40-এর উপরে কাউকেই এই ম্যাচের টিকিট বিক্রি করা হয়নি, তারা এই ম্যাচটা মাঠে বসে দেখতেও পারেননি। শেষ পর্যন্ত কি আর ঘটলো? মাদ্রিদ ঘরের মাঠে আর্সেনালের কাছে 2-1 গোলে পরাজিত হলো। অ্যাগ্রিগেট স্কোরলাইন তো একেবারে 5-1। মাদ্রিদের জন্য রীতিমতো লজ্জার একটা পরাজয় ছিল। যদিও চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ, তবুও মাদ্রিদের কাছে এমন পারফরমেন্স, বা মাদ্রিদের কাছ থেকে বলা চলে এমন পারফরমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রেক্ষাপটে অন্তত আপনি আমরা কেউই এক্সপেক্ট করিনি। তবে এই সিজনে যে রিয়াল মাদ্রিদ আসলেই সাফার করছে, এই ম্যাচ দেখে আপনি কি সেই বিষয়ে একমত হবেন? আমি তো অন্তত পক্ষে একমত হচ্ছি বলা চলে। কার্লো আনচেলত্তির এই দলটাকে নিয়ে আসলে অনেক কিছুই করতে হবে, অনেক কিছুই করা উচিত বলা চলে। তা না হলে এই দলটা, মাদ্রিদের এই দলটাই হয়তোবা সামনের দিনগুলোতে আরও অনেক সাফার করতে পারে। এখন অন্তত পক্ষে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সমীকরণ থেকে বাদ হয়ে গিয়েছে, বুঝতেই পারছেন। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার প্রতিপক্ষ ইন্টার মিলান, অপর ম্যাচ ইন্টার মিলান বায়ার্ন মিউনিখের সঙ্গে ঘরের মাঠে 2-2 গোলে ড্র করেছে। সব মিলিয়ে 4-3 অ্যাগ্রিগেটে ইন্টার মিলান সেমিফাইনালে চলে গিয়েছে। সেমিফাইনালে লাইন আপটা হচ্ছে বার্সেলোনা বনাম ইন্টার মিলান, এবং অন্যদিকে থাকছে পিএসজি বনাম আর্সেনাল। তো বুঝতেই পারছেন এই সেমিফাইনাল লাইন আপ নিয়ে আরও একটা ভিডিও শীঘ্রই আসছে। সব মিলিয়ে রিয়ালের অসহায় আত্মসমর্পণই আমরা দেখলাম এই ম্যাচে।